আল্লাহ বলেন, তোমাদের ছেলেমেয়েরা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদের যদি ইনকাম কমও থাকে, যেটা দিয়ে তুমি মনে করতেছো ভবিষ্যতে সন্তান বিবিকে লালন পালন করতে কষ্ট হয়ে যাবে, ইনকাম অল্প কিন্তু তার শারীরিক সক্ষমতা আছে, আল্লাহ বলেন তাকে গুনাহ থেকে বাঁচানোর লক্ষ্যে তুমি তাকে বিবাহ করায় দাও। সুবহানাল্লাহ। সূরা নূর আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আল্লাহ বলেন, আনকিহুল আয়ামা, তোমাদের মধ্য থেকে তোমাদের যে সমস্ত ছেলে সন্তানরা, যুবকরা, যুবতীরা, বিশেষ করে যুবকের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমাদের ছেলে সন্তানদের মধ্য থেকে যাদের সক্ষমতা রয়েছে, এই সক্ষম সন্তানদেরকে তোমরা আনকিহু, বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দাও, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের যদি যোগ্য তোমাদের অধীনে কাজের ছেলে থাকে, আগের যুগের হিসাব দাস দাসী যখন ছিল, তাদেরকেও তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমার সন্তানের ইনকাম যদি কম থাকে তুমি ওটা নিয়ে টেনশন করবা না, তুমি তাকে গুনাহ থেকে বাঁচানোর লক্ষ্যে বিবাহ করিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দরিদ্র থেকে ধনী বানায় দেবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ধনী বানিয়ে দেওয়ার সেই গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিবাহ এই ইবাদতটা, এই নিয়মটা চালু করা হয়েছেই তোমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। যখন একটা মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তার ফিক্সড স্ত্রী থাকে, তার ঘরে তার বিবি থাকে, তখন তার দিলের মধ্যে যদি প্লাস আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহর কোরআন বলছে, নবীর হাদিস বলছে, তার দ্বারা গুনাহে লিপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। দিলে আল্লাহর ভয় থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন গার্ডিয়ানদেরকে, অভিভাবকদেরকে, তোমাদের সন্তানরা উপযুক্ত হলে ইনকাম কম থাকলেও বিবাহ করায় দাও। তার ঘরে যখন বিবি আসবে, যখন সন্তান আসবে, ধাপে ধাপে তার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ।